হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, কারণ আমরা 1500+ সাবস্ক্রাইবার ক্রস করে গেছি তোমাদেরকে সাথে নিয়ে। তো এইভাবে সাপোর্ট করতে থাকো, এইভাবে চ্যানেলটির সাথে জুড়ে যাও, আর যদি কোনো নতুন থাকো। তো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন চ্যাপ্টারের আমরা এক্সারসাইজ 4E করাবো, কারণ ওটা আমাদের লাস্ট পার্ট ছিল স্ট্রেট লাইনের। তো ওটার আমরা ওয়ান শট ভিডিও দেবো, যেটাতে আমরা কী করে থাকি, যে একটা থিওরি পার্ট করে থাকি, দেন আমরা ওর অঙ্কগুলো করে দিই। তো যাই হোক, যদি কেউ অবশ্যই জুড়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে তোমরা সার্চ করতে পারো @SPI ম্যাথ পয়েন্ট লিখে। সেখানে তোমরা আমার সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবে, আমার সাথে কথা বলতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করে দিই এর থিওরি পার্ট প্রথমে নিয়ে, দেন এর অঙ্কগুলো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। স্টুডেন্টস, আমাদের এই চ্যাপ্টারটাতে যেটা আছে, আমাদের প্রথমে যেটা বুঝতে হবে যে দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইনস। তো আমরা 2D ফিগারে যখন আমরা করেছিলাম, দুটো স্ট্রেট লাইন যেমন ছিল, একটা হচ্ছিল তো আমরা কী পেলাম, সমান্তর সরলরেখা পেলাম, তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারছিলাম। বা দুটো সরলরেখা কী হচ্ছিল, দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে যাচ্ছিল, তখন আমরা এর ন্যূনতম দূরত্ব কী করছিলাম, 0 করছিলাম, কারণ দুটো সরলরেখা পরস্পর ছেদ করলে তাদের ন্যূনতম দূরত্ব 0 হয়। বা দুটো পরস্পর ছেদ সরলরেখার ক্ষেত্রে 2D ফিগারে, 3D ফিগারও সেম, দুটো সমান্তর সরলরেখার ন্যূনতম দূরত্ব নির্ণয় করা যায়। দুটো সরলরেখা আমরা পাবো, যেগুলো 3D ফিগারে পাবো আমরা, যারা কী হবে পরস্পর ছেদীয় নয়, আর তারা কী হয় একই সমতলে অবস্থান করে না। এরকম টাইপের যে সরলরেখাগুলোকে, সেগুলোকে আমরা কী বলবো, স্কিউ লাইন্স বলা হয়, বা বলা হয় তির্যক সরলরেখা, যেটা বাংলাতে বলা হয়, ঠিক আছে। নন প্যারালাল, নন ইন্টারসেক্টিং, তারা পরস্পরকে ছেদও করবে না, তার পরস্পর সমান্তরালও নয়, এমনকি তারা পরস্পর একই সমতলে অবস্থান করে না। এরকম টাইপের যে সরলরেখা আছে, সেই সরলরেখাগুলোকে আমরা বলবো তোমার স্কিউ লাইন্স বা তোমার তির্যক সরলরেখা। তো এই দুটো তির্যক সরলরেখার ন্যূনতম দূরত্ব আমরা 3D ফিগারে নির্ণয় করব, ঠিক আছে। তো দেখো, তো তির্যক সরলরেখা অ্যাকচুয়ালি কেমনভাবে পাবে, যদি তুমি কনসেপচুয়াল একটু বুঝে নাও। যদি আমরা ছবি আঁকি, তির্যক সরলরেখাটা মোটামুটি 3D ফিগারে বোঝানোটা জটিল, ঠিক আছে, একটু বুঝে নিতে হবে, বোঝানোটা একটু জটিল হয়ে যায়। ঠিক আছে, যদি এরকম আমরা একটা কিউব পাই বা কিউবয়েড, হ্যাঁ, যদি আমরা একটা লাইন ধরো, সাপোজ এরকমভাবে পাস করে, আর একটা লাইন সাপোজ পাস করছে, মানে একটা অন্য প্লেনে, আর একটা লাইন সাপোজ পাস করছে তোমার এরকমভাবে, ঠিক আছে। এই যে দেখো দুটো লাইন অ্যাকচুয়ালি মানে 3D ফিগারে কিন্তু পরস্পরকে কিন্তু ছেদ করবে না, এমনকি তারা সমান্তরালও নয়, ঠিক আছে। তো এরকম টাইপের যে লাইনগুলো বলবো, সেগুলো আমরা অ্যাকচুয়ালি স্কিউ লাইন বলবো। হ্যাঁ, একটু ব্যাপারটাকে বুঝে নিতে হবে, 3D ফিগারটা বোঝানোটা জটিল। মানে একটা লাইন হচ্ছে এরকমভাবে পাস করছে, আর একটা তোমার প্লেনে, আর একটা লাইন এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। এরকম টাইপের যে সরলরেখাটা, একটা এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে, ছেদ করছে না, আর একটা এরকমভাবে যাচ্ছে, এরকম টাইপের যে ব্যাপারটা, ঠিক আছে। তো তাকে বলবো আমরা স্কিউ লাইন্স। তো আমরা তাহলে প্রথম হচ্ছে দুটো স্কিউ লাইন্সের আমরা ডিস্টেন্সটা বের করে নিচ্ছি। তো ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন্স কী হবে, ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন্স, তো দেখো আমরা যদি দুটো সরলরেখা নিই, দুটো সরলরেখা কীরকম, ধরো একটা সরলরেখা এরকম পেলে, একটা সরলরেখা এরকম। তো অ্যাকচুয়ালি এরা তো পরস্পরকে সমান্তরাল অ্যাকচুয়ালি নয়, একটা এই টাইপের পাবে, একটা এরকম টাইপের পাবে, হ্যাঁ, পরস্পর সমান্তরাল নয় এবং পরস্পর ছেদীয় নয়। তাহলে অ্যাকচুয়ালি কী বলবো, নন প্যারালাল, নন ইন্টারসেক্টিং, প্যারালাল নয়, নন ইন্টারসেক্টিং, আর নন কোপ্লেনার straight lines are called skew lines. ওকে, তাহলে একটা ধরো আমি সরলরেখা পাচ্ছি, এটাকে নিচে r1 ভেক্টর সমান হচ্ছে a1 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু b1 ভেক্টর, আর এটা নিচে r2 ভেক্টর সমান হচ্ছে a2 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু b2 ভেক্টর, এটা পেলাম, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে একটা কি হয়, এদের মধ্যবর্তী মানে এই দুটো স্কিউ লাইন্স যদি আমরা পাই, দুটো স্কিউ লাইন্সের মধ্যবর্তী একটা দূরত্ব আমরা পাবোই, সেটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার দূরত্ব হবে অলওয়েজ, ঠিক আছে। তো মধ্যবর্তী একটা দূরত্ব পারপেন্ডিকুলার দূরত্ব যদি হয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব সাপোজ এখানে আমরা পি নিলাম আর কিউ নিলাম, এটা কী হয় পারপেন্ডিকুলার হয়, এটা হবে এ লাইনটার উপর পারপেন্ডিকুলার আর কিউ লাইনটার উপর পারপেন্ডিকুলার হবে। যদি আমরা 3D ফিগারে দেখি আর কি,
একটা শর্টেজ ডিস্টেন্স পাবোই, শর্টেজ ডিস্টেন্সটা, যেটা শর্টেজ ডিস্টেন্স অ্যাকচুয়ালি কী হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় বা লম্ব দূরত্ব হয়। তাহলে তোমার এখানে পিকিউ একটা পারপেন্ডিকুলার দূরত্ব পাবো আমরা, ঠিক আছে। এই পিকিউ লাইনটার আমাদের মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে হবে। আর এখানে A1 ভেক্টর A2 ভেক্টর যখন আমরা করি, তাহলে একটা এখানে AB একটা লাইন পাই, যেটা হচ্ছে কী বিন্দু দিয়ে যায়, এটা হচ্ছে A ভেক্টর, মানে হচ্ছে A1 ভেক্টর, এটা বিন্দুগামী, আর B ভেক্টরটা এটা কত, A2 ভেক্টর বিন্দুগামী, ঠিক আছে। তাহলে এদের দূরত্বটা কী হয়, তাহলে যদি R1 ভেক্টর সমান, দেখো আমাদের যে সূত্রটা ছিল, R1 ভেক্টর সমান যদি A1 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু B1 ভেক্টর হয়, আর R2 ভেক্টর সমান যদি A2 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু B2 ভেক্টর হয়, এটা যদি দুটো লাইন 1 and 2, তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স 1 and 2 PQ অ্যাকচুয়ালি কত হয়, এটা সমান হয়, বা এদের শর্টেজ ডিস্টেন্সটা কত হয়, তাহলে শর্টেজ ডিস্টেন্স সেটাকে আমরা লিখছি HD সমান হচ্ছে PQ, এখানে সেটা সমান হয়ে যাবে অ্যাকচুয়ালি A2 মাইনাস A1। দেখো এটা হয়, এটা সূত্রটা ডিরেক্ট মনে রাখো, হ্যাঁ সূত্রটার এটা ডিডাকশনটা কীভাবে আসছে সেটা বলছি না, এটা কথা হবে মড অফ, দেখো এটা হয় মড অফ A2 মাইনাস A1 ডট, কী বললাম, A2 মাইনাস A1 ডট B1 ক্রস B2 ডিভাইড বাই মড অফ B1 ক্রস B2, ওকে। এটা কী হয়, A2 মাইনাস A1 ডট B1 ক্রস B2 ডিভাইড বাই মড অফ B1 ক্রস B2, এটা করবো আমরা, ঠিক আছে। এটা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স। তাহলে দুটো শর্টেজ বা দুটো স্কিউ লাইন্সের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বা দুটো তির্যক সরলরেখার ন্যূনতম দূরত্ব আমাদের কী হলো, শর্টেজ ডিস্টেন্স মানে হচ্ছে ন্যূনতম দূরত্ব, ঠিক আছে। তাহলে এটা কথা হলো যে তোমার A2 মাইনাস A1 ডট B1 ক্রস B2 ডিভাইড বাই মড অফ B1 ক্রস B2, ওকে। তাহলে ধরো এইরকম টাইপের সরলরেখা দেওয়া থাকে, কীরকম টাইপের, ধরো সাপোজ আছে x মাইনাস x1 বাই A1 সমান হচ্ছে y মাইনাস y1 বাই B1 সমান হচ্ছে z মাইনাস z1 বাই C1 একটা পেলে, আর একটা পেলে x মাইনাস x2 বাই A2 যদি কার্টেসিয়ান ফর্মে দেওয়া থাকে সমান হচ্ছে y মাইনাস y2 বাই B2 সমান হচ্ছে z মাইনাস z2 বাই C2 যদি তা দেওয়া থাকে। তাহলে একে আমরা ভেক্টর ফর্মে ট্রান্সফার করতে পারবো না, আমরা যেহেতু করেছি আমরা, তাহলে আগে যেহেতু করেছি, তাহলে অ্যাকচুয়ালি কত হয়, এটা A1 ভেক্টরটা, এই যে A1 ভেক্টরটা এটা সমান কত হয়ে যাবে, x1 হেড প্লাস y1 z প্লাস z1 কি হেড, এই যে A1 ভেক্টরটা, একে আমরা যখন ট্রান্সফার করি তখন আমরা কী লিখি, x1, y1, z1 বিন্দুগামী, আর এই সরলরেখাটা সমান্তরাল যে সরলরেখাটা তার বা এই সরলরেখাটার ডিরেকশন রেশিওগুলো কী হয়, A1 B1 C1 হয়, ঠিক আছে। এই সমান্তরাল সরলরেখার দিক অনুপাতগুলো A1 B1 C1 হয়, আর এত বিন্দুগামী হয়, তখন আমরা কী করছিলাম, এটা R1 ভেক্টর সমান কী করতাম, A1 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু B1 ভেক্টর, যেখানে A1 ভেক্টর সমান কি x1 হেড প্লাস y1 z প্লাস z1 কে হেড, আর B1 ভেক্টর সমান কি হয় A1 হেড প্লাস B1 z প্লাস C1 কে হেড, এই ব্যাপারটা হয়। তো এটা ছিল অ্যাকচুয়ালি মানে এই কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে আমরা প্রথমে ট্রান্সফার করে নেবো, ঠিক আছে, যেটা আমি বলতে চাইছি। এটাও সেম, এটা করে নেবো তোমার R2 ভেক্টর সমান যদি করি, এটা সমান কত হবে A2 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু B2 ভেক্টর, তারপর ট্রান্সফার করে নেওয়ার পর আমরা কী করবো, এই শর্টেজ ডিস্টেন্সটা বের করে নেবো, ঠিক আছে। কত হবে A2 মাইনাস A1 ডট B1 ক্রস B2 ডিভাইড বাই মড অফ B1 ক্রস B2, মনে রাখো, ঠিক আছে। সূত্র আমরা অঙ্ক তো করবোই, আর এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখতে গেলে একটু বড় হবে ব্যাপারটা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের দুটো স্কিউ লাইন্সের মধ্যে শর্টেজ ডিস্টেন্সটা। নেক্সট দেখি আমরা, চলো দেখবো আমরা দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব কী হবে। তাহলে ধরো দুটো সমান্তরাল সরলরেখা যদি আমরা 3D ফিগারে পাই সেম, ধরো তাহলে এদের কী হয়, অ্যাকচুয়ালি দুটো সমান্তরাল সরলরেখা হলে তাদের দিক অনুপাতটা সেম হবে, মানে R1 ভেক্টর সমান আমরা কী লিখবো, A1 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু B ভেক্টর, এটা লিখতে পারি, ঠিক আছে। আর কি লিখবো, R2 ভেক্টরটা সমান কত, A2 ভেক্টর বিন্দুগামী প্লাস ল্যামডা ইন্টু B ভেক্টর, এটা হয়, ঠিক আছে। তাহলে এদের শর্টেজ ডিস্টেন্সটা PQ, এটা কী হবে এরপর পারপেন্ডিকুলার, তাহলে এটা PQ, হ্যাঁ। তাহলে এদের শর্টেজ ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কত হবে, এটা আমরা বের করে নেব। তাহলে এটা হবে এদের যে শর্টেজ ডিস্টেন্সটা PQ, সেটা সমান কী হয়, PQ সমান হচ্ছে HD, এটা সমান হয় মড অফ A2 মাইনাস A1, তাকাও মড অফ A2 মাইনাস A1 ক্রস কী হয় B ডিভাইড বাই মড অফ B, শর্টেজ ডিস্টেন্সটা PQটা। তো দুটো প্যারালাল লাইন্সের। তো আমরা যেটা আগে করেছিলাম যে ডিস্টেন্স বিটুইন টু তোমার স্কিউ লাইন্স বা দুটো তির্যক সরলরেখার ন্যূনতম দূরত্ব, তো আমরা কি সেটা হয়েছিল, দুটো তির্যক সরলরেখার ন্যূনতম দূরত্বটা আমরা কি পেয়েছিলাম, দেখো আমরা যখন অঙ্কগুলো করাবো এর ব্যাপারগুলো পরিষ্কার বোঝা যাবে। তো আমরা সেখানে করছিলাম R1 ভেক্টর সমান A1 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু B1 ভেক্টর, আর R2 ভেক্টর সমান কী করছিলাম
এ টু ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি টু ভেক্টর, এই দুটো আমাদের কী ছিল, স্কিউ লাইন্স ছিল। তো স্কিউ লাইন্স যদি হয় তাহলে সূত্রটা এটা হয়, তাই না? স্কিউ লাইন্স যদি এটা হয় তাহলে এইচডি সমান কত হয়েছিল, এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু ডিভাইড বাই মড অফ বি ওয়ান ক্রস বি টু, এটা হয়েছিল। যদি স্কিউ লাইন্স থাকে এরকম টাইপের এটা হবে। যদি যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে যায়, যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে যায়, যেটা এই কেসটা ছিল আমাদের, তাই না? তাহলে এদের শর্টেস্ট ডিস্টেন্স অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এই দুটো সরলরেখা এরকম ছিল, তো সেটা যদি পরস্পরকে ছেদ করে যায় তাহলে এদের শর্টেস্ট ডিস্টেন্সটা কত হবে, 0 হবে। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে শর্টেস্ট ডিস্টেন্স যদি 0 হয় তাহলে কী করবো আমরা, এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টুটা কী হবে, 0 হবে। তাহলে if the shortest distance between এটা নাম্বার 1 লাইন আর নাম্বার 2 লাইন, between the lines 1 and 2 is 0, ঠিক আছে, দেন আর কি বলতে পারবো, দেন a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 সমান 0। মানে কি হয়, দুটো পরস্পর ছেদি সরলরেখার ক্ষেত্রে আমরা এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টুটা এটা আমরা 0 দেখিয়ে দিলে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নোট বা কন্ডিশন, হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে এটা পরে দেখে নেবো, এটা সময় যদি 0 হয়ে যায় তাহলে ওখানে শর্ট ডিস্টেন্স হয়ে গেল, যদি 0 না হয় তাহলে আমরা শর্ট ডিস্টেন্স এরকমভাবে নির্ণয় করবো, ঠিক আছে। তো এই ছিল আমাদের থিওরি। চলো আমরা অঙ্ক করি। এর স্টুডেন্টস দেখো, তোমাদের 4 মার্কসের আমাদের প্রথমের অঙ্কটা আমরা করাবো। কি বলেছে, যে দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে, যেটা ভেক্টর সমীকরণ আকারে দেওয়া আছে। একটা কি দেওয়া আছে, আর ভেক্টর সমান হচ্ছে তোমার আই প্লাস জে প্লাস টি ইন্টু টি ওয়াই মাইনাস জে প্লাস কে, আর এটা দেওয়া আছে আর ভেক্টর সমান হচ্ছে 2i প্লাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু 3i মাইনাস 5j প্লাস 2k। তো এটাকে অ্যাকচুয়ালি কী ফর্মে দেওয়া আছে, আর ভেক্টর সমান এ ওয়ান ভেক্টর প্লাস টি ইন্টু বি ওয়ান ভেক্টর এটা, আর আর ভেক্টর সমান এটা কত দেওয়া আছে, এটা আর ওয়ান, হ্যাঁ এটা আর ভেক্টর যদি করি, এটা আর করো, এটাই আর করো, এটাও আর করো, এ টু ভেক্টর প্লাস এস ইন্টু বি টু ভেক্টর। তাহলে যেখানে এ ওয়ান ভেক্টর সমান অ্যাকচুয়ালি কত, এ ওয়ান ভেক্টর সমান হচ্ছে তোমার আই প্লাস জে, আর বি ওয়ান ভেক্টরটা কত, 2i মাইনাস জে প্লাস কে, তাই না? এখানে এ টু ভেক্টরটা কত, এখানে এ টু ভেক্টরটা হচ্ছে 2i প্লাস জে মাইনাস কে, আর বি টু ভেক্টরটা হচ্ছে 3i মাইনাস 5j প্লাস 2k। তাহলে দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে দুটো লাইন্স কিন্তু প্যারালাল নয়, কারণ প্যারালাল হলে কি হতো, এই যে বি ভেক্টরটা দুজন করে সেম হতো। তাহলে এদের আমাদের শর্টেস্ট, এটা আমাদের যদি স্কিউ লাইন্স, ঠিক আছে, বা তির্যক সরলরেখা, এদের শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করতে হবে। তো তার সূত্রটা কী ছিল, শর্টেস্ট ডিস্টেন্সটার সূত্রটা কী ছিল, তো ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স 1 and 2, এটা 1 আর 2 দিতে পারো। তো ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স 1 and 2 মানে শর্টেস্ট ডিস্টেন্স, অ্যাকচুয়ালি শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এইচডি সমান কত হবে, অ্যাকচুয়ালি সূত্রটা কী করেছিলাম আমরা, মড অফ এ টু মাইনাস এ ওয়ান ডট কী ছিল, বি ওয়ান ক্রস বি টু ডিভাইডেড বাই মড অফ বি ওয়ান ক্রস বি টু, তাই না? এটা ছিল সূত্রটা। তাহলে ভ্যালুগুলো বের করে নাও, এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু ডিভাইড বাই মড অফ বি ওয়ান ক্রস বি টু। তাহলে এ টু মাইনাস এ ওয়ান সমান কত হবে, এখান থেকে বের করে নাও, ঠিক আছে, এগুলো হচ্ছে কাজ, আর কিছু নয়। দেখো তাহলে এ টু মাইনাস এ ওয়ান করছি, এটা সমান কত হবে, 2i প্লাস জে মাইনাস কে মাইনাস আই মাইনাস জে, তাই না? তাহলে কথা হচ্ছে 2i প্লাস জে মাইনাস কে, 2i মাইনাস আই মানে কত, আই, আর এটা কত হল, আই মাইনাস কে হয়ে গেল, এটা ছিল। তো যে যে কেটে গেছে। আচ্ছা বি ওয়ান ক্রস বি টুটা বের করে নাও, বি ওয়ান ক্রস বি টু আমরা ভেক্টরে করেছিলাম। বি ওয়ান ক্রস বি টু মানে কী হবে, এটা হয় আই জে কে, তাই না? বি ওয়ান ভেক্টর সমান কত, এটা হচ্ছে কত হবে, 2 মাইনাস 1 1, আর বি টুটা কত হয় 3 মাইনাস 5 2। ক্যালকুলেশন করো, এটা কত বেরোচ্ছে দেখে নাও কত হবে। তাহলে ডিটারমিনেন্ট ফর্মে আমরা যদি করি, আই ইন্টু কত হবে, -2 প্লাস 5 -2 প্লাস 5 মাইনাস জে ইন্টু কত হয় 4 মাইনাস 3 প্লাস কে ইন্টু কত হবে -10 প্লাস 3। ভালো করে লক্ষ্য করো, আই এটা মাইনাস জে প্লাস কে হয়, আই ইন্টু কত -2 মাইনাস প্লাস 5 মাইনাস জে ইন্টু কত হবে 4 মাইনাস 3 প্লাস কে ইন্টু -10 প্লাস 3, এটা হয়। তাহলে এটা কত পেলাম, -2 প্লাস 5 মানে কত 3i, এটা কত হচ্ছে মাইনাস জে আর -7।
7k এটা পেলাম। তাহলে ক্যালকুলেশনটা করো, a2 মাইনাস ওয়ান সমান কত পেয়েছি i মাইনাস কে, তাহলে i মাইনাস কে ডট কত হচ্ছে 3i মাইনাস জে মাইনাস 7k ডট b1 ক্রস b2 মানে কত মড অফ 3i মাইনাস জে মাইনাস 7k এটা পাবো। তো এটা যদি ক্যালকুলেশন করি এটা কত হচ্ছে দেখো 3 ঠিক আছে, আর কত হবে প্লাস 7 এটা পেলাম ডিভাইডেড বাই রুট ওভার কত হবে 3 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মানে কত পাবো 9 প্লাস 1 প্লাস কত পেলাম 49 মানে 49 9 কত পাচ্ছি 50 রুট, তাহলে কত পেলাম 10 বাই ভালো করে লক্ষ্য করো 10 বাই রুট 59। ওকে, তো এটাই আমাদের অ্যান্সার হবে 10 বাই রুট 59 ইউনিট বা এত একক ইউনিট। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যদি আমরা ন্যূনতম দূরত্ব কি পেলাম দেখো রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 7 স্কোয়ার মানে এটা ক্যালকুলেশন হলো। তো এই ছিল আমাদের প্রথমের অঙ্কটা। ঠিক আছে, সেম 2-এর অঙ্কটা পুরোপুরি আমরা 3-এর অঙ্কটা করবো। দেখো আমরা 3-এর অঙ্কটা করাবো, 2-এর অঙ্কটা পুরোপুরি সেম ওই টাইপেরই ছিল। তো কি বলেছে দেখো আর ওটা হচ্ছে 1 মাইনাস টি ইন্টু আই প্লাস টি মাইনাস 2 ইন্টু জে প্লাস 3 মাইনাস টি ইন্টু কে এটা দেওয়া ছিল। আর এখানে দেওয়া আছে আর ওটা শুনে এস প্লাস 1 ইন্টু আই প্লাস 2s মাইনাস 1 ইন্টু জে মাইনাস 2s প্লাস 1 ইন্টু কে হেড। তো এটাকে প্রথমে সাজিয়ে নিতে হবে এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টরের আকারে, বা a1 ভেক্টর প্লাস টি ইন্টু বি1 ভেক্টর, আর একটা তোমার a2 ভেক্টর প্লাস এস ইন্টু বি2 ভেক্টর এটার আকারে সাজিয়ে নেব। তাহলে প্রথমটাকে দেখো কি লিখতে পারো যে আর ভেক্টর সমান কি হচ্ছে 1 মাইনাস টি ইন্টু আই, মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে দেখো আই মাইনাস টি আই, হ্যাঁ এরকম করে হয় না, আই মাইনাস টি আই প্লাস টি জে ওকে মাইনাস 2j প্লাস 3k মাইনাস টিকে এরকম করে হয়। মানে এটাকে যদি সাজিয়ে নিই কত হবে দেখো আই মাইনাস 2j প্লাস 3k প্লাস টি ইন্টু তাকাও কত হবে মাইনাস আই প্লাস জে মাইনাস কে এরকম টাইপের একটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। ওকে, এটা পেলাম। এটাকে যদি সাজিয়ে নিই সিমিলারলি এটা কত হবে আর ভেক্টর সমান, এটাকে আমি দেখো ডিরেক্ট করছি কত হবে আই মাইনাস জে মাইনাস কে, এটা হবে যদি একটু দেখো ভালো করে তাহলে কথা হচ্ছে আই মাইনাস জে মাইনাস কে, কারণ 1 ইন্টু আই মাইনাস 1 ইন্টু জে প্লাস 1 ইন্টু কে প্লাস দেখো এস ইন্টু কত হবে দেখো প্লাস এস ইন্টু কত হবে আই প্লাস 2j মাইনাস 2k এরকম হবে, কারণ কত এস আই প্লাস 2s ইন্টু জে মাইনাস 2s ইন্টু কে মানে আই ইন্টু কত হবে এস প্লাস 2j মাইনাস কত হবে 2k। এটা পেলাম 2 নম্বর ইকুয়েশন। এবারে দুটো যে স্ট্রেট লাইন্স আমরা পেলাম, দুটো স্ট্রেট লাইন্স অ্যাকচুয়ালি স্কিউ লাইন্স, এদের শর্টের ডিস্টেন্সটা কী হবে সেম সূত্র। তো একে যদি আর ভেক্টর সমান a1 ভেক্টর প্লাস টি ইন্টু b1 ভেক্টর হুইচ ইজ অফ দ্য ফর্ম r1 মানে এরকম না লিখে তাহলে 1 নম্বর সরলরেখাকে আমরা কি যদি তুলনা করি কার সাথে যে আর ভেক্টর সমান a1 ভেক্টর প্লাস টি ইন্টু b1 ভেক্টর ও আর ভেক্টর সমান a2 ভেক্টর প্লাস টি ইন্টু b2 ভেক্টর আকারের হলে, ঠিক আছে 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা আর ভেক্টর সমান হচ্ছে a1 ভেক্টর প্লাস টি ইন্টু b1 ভেক্টর আর a2 ভেক্টর প্লাস টি ইন্টু b2 ভেক্টর আকারের হলে আমরা a1 ভেক্টর সমান কি লিখতে পারবো আই মাইনাস 2j প্লাস 3k। ওকে, আচ্ছা a2 ভেক্টরটা কি লিখতে পারবো এটাও লিখে নাও কত হবে আই মাইনাস জে মাইনাস কে। b1 ভেক্টর সমান কি লিখবো এটা হচ্ছে মাইনাস আই প্লাস জে মাইনাস কে, আর b2 ভেক্টরটা সমান কি হয় এটা এস ইন্টু b2 ভেক্টর হবে তাই না, এটা টি ভেক্টর আর একটা এস ভেক্টর, টিটা আর এসটা প্যারামিটার, b2 ভেক্টর সমান কত হবে আই প্লাস 2j মাইনাস 2k এটা পেলাম। এবার এদের শর্টেজ ডিস্টেন্স নির্ণয় করব। তো শর্টেজ ডিস্টেন্সের সূত্র যেটা আমরা জেনেছি এটা হয় ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স 1 and 2 বা শর্টেজ ডিস্টেন্স, এটার সময় আমরা সেই সূত্রটি লিখব কত হবে a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 ডিভাইডেড বাই মড অফ b1 ক্রস b2 তাই না, এটা পাবো আমরা
তাহলে এখানে ভ্যালুগুলো বের করে নাও। a2 মাইনাস a1 প্রথম কথা, a2 মাইনাস a1 সমান ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এটা কত হবে, তখন লিখিয়ে নিই। কত হবে i মাইনাস জে মাইনাস কে মাইনাস আই প্লাস 2j মাইনাস 3k, মানে এটা হয়ে যাবে i কেটে যাবে, কত হবে j মাইনাস 4k, এটা পাবে a2 মাইনাস a1টা। আচ্ছা b1 ক্রস b2টা আমরা বের করে নেবো। চলো b1 ক্রস b2, এটা ওকে ijk, হ্যাঁ b1 ভেক্টর সমান কত মাইনাস 1 1 মাইনাস 1, এটা কত হবে মাইনাস 1 1 মাইনাস 1, আর b2 ভেক্টরটা কত 1 2 মাইনাস 2। এদের দূরত্বটা মানে এদের ভ্যালুটা বের করে নাও। কত হচ্ছে তোমার i হ্যাট ইন্টু কত মাইনাস 2 প্লাস 2, দেখো মাইনাস 2 মাইনাস অফ মাইনাস 2 মানে মাইনাস 2 প্লাস 2 মাইনাস জে ইন্টু কত পাবো জে ইন্টু 2 প্লাস 1, এটা পাবো, কারণ কত হবে মাইনাস 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 1 ইন্টু মাইনাস 2 মানে 2 2 প্লাস 1 আর প্লাস কে ইন্টু কত পাবো কত মাইনাস 2 মাইনাস 1, এটা পেলাম। তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে বলো, এটা হচ্ছে 0 ইন্টু আই হ্যাট মানে 0 ইন্টু আই হ্যাট, এটা মাইনাস 2 প্লাস 2 প্লাস 1 মানে কত মাইনাস 3 মাইনাস 3 ইন্টু জে হ্যাট আর মাইনাস 3 ইন্টু কে হ্যাট, মানে কত হলো মাইনাস 3 জে হ্যাট মাইনাস 3 কে হ্যাট, এটা পেলাম। তাহলে ক্যালকুলেশনটা করো, a2 মাইনাস a1 কত পেয়েছি j মাইনাস 4k, তাহলে j মাইনাস 4k ডট মাইনাস 3j মাইনাস 3k ডিভাইড বাই মড অফ মাইনাস 3j মাইনাস 3k, তাই না, এটা পাচ্ছি। তাহলে ভ্যালুটা বের করে নাও, এটা কত হচ্ছে মাইনাস 3, আর দেখো ডট প্রোডাক্ট যেটা আমরা করেছি মাইনাস 4 ইন্টু মাইনাস 3 কত হয় প্লাস 12, এটা পেলাম ডিভাইড বাই মড অফ এটা কত রুট ওভার অফ 9 প্লাস 9, কারণ রুট ওভার 3 মাইনাস 3 স্কোয়ার মানে কত 9, এটা মাইনাস 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 9 9 প্লাস 9 মানে 18, তাহলে কত মাইনাস 3 প্লাস 12 কত 9 বাই রুট 18, রুট 18 মানে হচ্ছে তোমার 3 রুট 2, তাই না, 3 3 9 2 18, তাহলে এটা 3 বাই রুট 2 পেলাম। তো 3 বাই রুট 2 এটাকে তুমি এরকমই, হ্যাঁ এটা 3 বাই রুট 2 রাখো, 3 বাই রুট 2 রাখতে পারো, নিচে রুট না রাখলেও হয়। চলো তোমাদের অ্যান্সারটা এরকমভাবে দেওয়া আছে 3 বাই রুট 2 একক বা ইউনিট, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। নেক্সট দেখি চলো স্টুডেন্টস, দেখো আমরা করবো 2 এর অঙ্কটা। দেখো এটা কার্টেসীয় ফর্মে দেওয়া আছে, এদের ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সরলরেখা দুটো এটাও তোমার তির্যক সরলরেখা, কারণ এদের দেখো তোমাদের যে ডিরেকশন রেশিও বা দিক অনুপাতটা সেগুলো কিন্তু একই নয়, তাই না। তাহলে 1 নম্বর সরলরেখা অ্যাকচুয়ালি কী হয়, এর যদি আমরা ভেক্টর ফর্মে প্রথমে একে ট্রান্সফার করবো, কারণ আমরা সূত্রটি জেনেছি যদি r1 ভেক্টর সমান a1 প্লাস টি ইন্টু b1 হয়, r2 ভেক্টর সমান হচ্ছে a2 প্লাস টি ইন্টু b2 ভেক্টর বা s ইন্টু b2 ভেক্টর হয়, তখন আমরা শর্ট ডিস্টেন্সে কী করেছিলাম a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 ডিভাইড বাই মড অফ b1 ক্রস b2। তাহলে আমরা তখনও বলেছিলাম যখন আমরা অঙ্কটা মানে থিওরিটা বলেছিলাম যে তোমাদের যদি কার্টেসীয় ফর্মে থাকে তখন আমাদেরকে ভেক্টর ফর্মে প্রথমে ট্রান্সফার করে নেবো, দেন শর্ট ডিস্টেন্স নির্ণয় করবো। তাহলে ভেক্টর ফর্মে ট্রান্সফার করার নিয়মটা কি তোমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো এটা সরলরেখাকে কার্টেসীয় ফর্মে ট্রান্সফার করার নিয়ম কী হয়, তো এই সরলরেখাটি কী হয়েছিল কত বিন্দুগামী, দেখো এটা 1 মাইনাস 2 3 বিন্দুগামী, যদি ভালো করে লক্ষ্য করো, কারণ x মাইনাস x1 বাই সামথিং সমান y মাইনাস y1 বাই সামথিং সমান z মাইনাস z1 বাই সামথিং, যদি এরকম হয় তখন সেটা হয় x1, y1, z1 বিন্দুগামী হয়। আর এই সরলরেখার দিক অনুপাতটা কী হয় মাইনাস 1, 1, মাইনাস 2 এরকমভাবে ছিল। তাহলে আমরা লিখবো যে 1 নম্বর সরলরেখা, তাকাও এগুলো করার নিয়মটা কি। তাহলে 1 নম্বর সরলরেখা কত হচ্ছে দেখো 1, মাইনাস 2, 3 বিন্দুগামী, ঠিক আছে। x মাইনাস x1, তাহলে x মাইনাস 1 মানে x1টা 1, ঠিক আছে। y মাইনাস y1 মানে y মাইনাস ও মাইনাস 2, তাহলে কত হবে এখানে তোমার y1টা কত হবে মাইনাস 2, আর z মাইনাস z1, আর z1টা কত হবে 3, ঠিক আছে। তাহলে 1 নম্বর সরলরেখা মাইনাস 1, মাইনাস 2, 3 বিন্দুগামী এবং এর দিক অনুপাত হলো মাইনাস 1, মাইনাস 2। যদি এরকম হয় তাহলে 1 নম্বর সরলরেখার ভেক্টর সমীকরণ কী হয়, তাহলে 1 নম্বর সরলরেখার এর ভেক্টর সমীকরণ হবে কী ছিল তোমার তোমার আর ভেক্টর সমান কী ছিল এ ভেক্টর প্লাস টি ইন্টু বি। এ ভেক্টর মানে কত ছিল এ ভেক্টরটা, মানে এটা কত হবে এ ভেক্টর বা a1 ভেক্টর করছি প্লাস টি ইন্টু b1 ভেক্টর, যেখানে
এটা লিখে দাও, যেখানে a1 ভেক্টর সমান অ্যাকচুয়ালি কত হয়, a1 ভেক্টর সমান হয় I মাইনাস 2j প্লাস 3k, মনে আছে? আর এই b1 ভেক্টরটা কী করছিলাম, এই সরাকাটার যে সমান্তর সরাকা তার দ্বিগুণপাত, যেখানে b1 ভেক্টর সমান তাহলে কত হবে মাইনাস I প্লাস j মাইনাস 2k, তাই না? তাহলে কত হবে b1 ভেক্টর সমান মাইনাস I প্লাস j মাইনাস 2k, এটা পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর সরাকাটা করবো আমরা সেম। তাহলে 2 নম্বর সরাকা কত হয়, এটাও হয় তোমার 1 কমা মাইনাস 1 কমা মাইনাস 1 বিন্দুগামী। দেখো x মাইনাস x1 বাই 1 সমান হচ্ছে y মাইনাস ও মাইনাস 1 বাই 2 সমান হচ্ছে z মাইনাস ও মাইনাস 1 বাই মাইনাস 2। তাহলে 2 নম্বর সরাকা 1 কমা মাইনাস 1 কমা মাইনাস 1 বিন্দুগামী এবং এর দিক অনুপাত হলো কত হবে 1 কমা 2 কমা মাইনাস 2। তাহলে এর ভেক্টর সমীকরণটা কত হবে, এটাকে আরো অন করতে পারো। তাহলে এতে ভেক্টর সমীকরণ হবে 2 নম্বর সমীকরণের ভেক্টর সমীকরণটা আমাদের কি হবে, r2 ভেক্টর সমান a2 ভেক্টর প্লাস t ইন্টু b2 ভেক্টর। কত হলো r2 ভেক্টর সমান হচ্ছে a2 ভেক্টর প্লাস t ইন্টু b2 ভেক্টর, যেখানে a2 ভেক্টর সমান কত হয়, ঠিক আছে? যেখানে a2 ভেক্টরটা সমান কত পাবো, তোমার i হ্যাট মাইনাস j হ্যাট মাইনাস k হ্যাট, আর b2 ভেক্টরটা কি হচ্ছিল, b2 ভেক্টরটা আমরা কি বলছিলাম i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস 2k হ্যাট, এটা পাবো। এটা সমান পাবো i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস 2k হ্যাট। ক্লিয়ার? এবারে দেখো এদের শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করে নাও। শর্টেস্ট ডিস্টেন্স কত হবে, শর্টেস্ট ডিস্টেন্স বা hd সমান আমরা কি করেছিলাম সূত্রটা a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 ডিভাইড বাই mod of b1 ক্রস b2। ওকে, তো সেম এবার সূত্র করতে হবে, এবার এগুলো বের করে নিতে হবে। a2 মাইনাস a1 যদি আমরা ক্যালকুলেশন করি এটা আমরা পাবো তোমার i মাইনাস i কেটে যাবে, এখানে মাইনাস j প্লাস 2j যদি ক্যালকুলেশনটা করি তাহলে মাইনাস j প্লাস 2j মানে হচ্ছে j, আর মাইনাস 2k মাইনাস 3k মানে কত পাবো j মাইনাস 5k। ডিরেক্ট করে দিলাম একটু, হ্যাঁ কত হবে i মাইনাস j মাইনাস k মাইনাস i প্লাস 2j মাইনাস 3k। তো মাইনাস j প্লাস 2j মানে কত প্লাস j, আর মাইনাস k মাইনাস 3k মাইনাস k মাইনাস 3k মানে মাইনাস 4k হবে, তাই না? একটু ভুল লিখে দিয়েছি, এটা হবে। ঠিক আছে, চলো এইবার দেখো আর আমরা কি করবো b1 ক্রস b2টা নির্ণয় করে নাও। b1 ক্রস b2টা কত হবে, এটা সমান হবে ijk, b1টা কত মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2, আর b2টা কত 1 2 মাইনাস 2, এটা পেলাম। ঠিক আছে, মাইনাস 1 1 মাইনাস 2 আর 1 2 মাইনাস 2, তাহলে কত হচ্ছে i হ্যাট ইন্টু কত মাইনাস 2 প্লাস 4, কারণ মাইনাস 2 মাইনাস মাইনাস হ্যাঁ মাইনাস j ইন্টু কত হবে 2 j ইন্টু কত হবে 2 প্লাস 2। দেখো মাইনাস j ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 2 মানে কত 2 মাইনাস মাইনাস 2 অর্থাৎ 2 প্লাস 2 হয়ে যাবে, প্লাস k ইন্টু কত হচ্ছে দেখো মাইনাস 2 মাইনাস 1, এটা পেলাম। তাহলে এটা কত হলো 2i মাইনাস 4j মাইনাস 3k, এটা পেলাম। ক্যালকুলেশন করো mod of a2 minus a1 dot b1 cos b2, a2 minus a1 মানে কত পেয়েছি আমরা j মাইনাস 4k ডট b1 cos b2 মানে কত 2i মাইনাস 4j মাইনাস 3k ডিভাইড বাই mod of b1 cos b2। mod of b1 cos b2 হলে এটা কত হবে, মানে আমরা কি লিখবো mod of, এটা লিখে দিই একবার 2i মাইনাস 4j মাইনাস 3k। তাহলে এটা ক্যালকুলেশন করো উপরটা, এটা কত বেরোচ্ছে তোমার মাইনাস 4 আর এখানে কত পেয়েছি প্লাস 12, 4 3 12 ডিভাইড বাই রুট ওভার কত পাবে 4 প্লাস 16 প্লাস 9, তাই না? তাহলে কত পেলাম দেখো 16 4 20 আর এখানে রুট 29, মানে এটা বললাম 8 বাই দেখো রুট 29, এত ইউনিট বা একক যে কোনো একটা। তাহলে আমাদের 2 এর একটা ছিল এটাই, এর ভ্যালু হলো 8 বাই রুট 29। তো এই স্টাইলের অঙ্কগুলো আমরা করব যখন আমাদের দেওয়া থাকবে কার্টেসিয়ান ফর্মে, দেন আমরা ভেক্টর ফর্মে ট্রান্সফার করব, যেটা আমরা শিখেছি আগের চ্যাপ্টারে। তোমরা যদি কেউ দেখে না থাকো আমি আই বাটনে ওর লিঙ্কটা দেবো, যেটাতে তোমার পুরোপুরি স্ট্রেট লাইন অ্যান্ড 3 ডাইমেনশনের ভিডিওগুলো করা আছে, ঠিক আছে? সেগুলো দেখে নেও।
তো এটা ছিল প্রথমেরটা। নেক্সট আরেকটা অঙ্ক আছে যেটা হচ্ছে হোমওয়ার্কের, ঠিক আছে, সেম টাইপের অঙ্ক, এরকমভাবে ট্রান্সফার করবে, পুরো সিস্টেমটা করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি নেক্সট করবো আমরা। দেখো 3 অঙ্কটা কি বলেছে, যে ভেক্টর সমীকরণ নির্ণয় করে যে দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। তো ভালো করে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে দেখো এই যে প্রথম যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে, দ্বিতীয় সরলরেখাটা ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। আর দেখো প্রথম সরলরেখার দ্বিগুণপত্রে কি দেওয়া আছে, দেখো 2, 3, 6, আর এর দ্বিগুণপদ কত, দেখো 4, 6, 12। ভালো করে লক্ষ্য করো, এই দুটো সরলরেখার দ্বিগুণপদ অ্যাকচুয়ালি একই, কারণ কি দেখো 2/4 সমান 3/6 সমান হচ্ছে 6/12। ঠিক আছে, কারণ তাহলে এই দুটো সরলরেখা অ্যাকচুয়ালি কী হবে, সমান্তরাল সরলরেখা হবে, তাই না? তাহলে দুটো সমান্তরাল সরলরেখার আমাদের কি ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। কী সূত্র ছিল, যখন আমরা করেছিলাম আর ভেক্টর সমান a1 ভেক্টর প্লাস t ইন্টু বি, আর ভেক্টর সমান বা আর2 ভেক্টর সমান কী করেছিলাম, a2 ভেক্টর প্লাস s ইন্টু বি ভেক্টর। মানে ওদের ভেক্টর, ওদের যে তোমার দিক অনুপাতের যে মানে ভেক্টরটা, সেটা সবাইকারই সমান, তাই না? দুটো সমান সরলরেখার দিক অনুপাতগুলো সমান। তখন তাদের সূত্রটা কী ছিল, শর্টেজ ডিস্টেন্সটা a2 - a1 ক্রস বি ডিভাইড বাই মড বি, তাই না? তো চলো আমরা সেটা লিখে নেবো। তার আগে এদের আমরা ভেক্টর সমীকরণগুলো নির্ণয় করে নিই। তাহলে আমরা কী হবে, 1 নম্বর সরলরেখা তাহলে কী হবে, দেখো তাহলে কি লিখতে পারবো আমরা, যে 1 নম্বর সরলরেখা কত কমা কত কমা কত বিন্দুগামী, দেখো 1, 2, -4 বিন্দুগামী, তাই না? এবং এর দিক অনুপাত কত হবে, 2, 3, 6। তাহলে 1 নম্বর তাহলে ভেক্টর সমীকরণটা কী হবে, তাহলে ভেক্টর সমীকরণ হবে কি হচ্ছে, আর ভেক্টর সমান আমরা কী লিখব, a1 ভেক্টর প্লাস t ইন্টু বি ভেক্টর, যেখানে বা না এটাকে লেখো আর ভেক্টর সমান তাহলে কত হবে, হ্যাঁ a1 ভেক্টর প্লাস t ইন্টু বি ভেক্টর, সেটাও লিখতে পারো। বা এখানে লেখো এখানে হচ্ছে i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস 4k হ্যাট, যেখানে a1 ভেক্টরটা এটা, প্লাস t ইন্টু কত হবে, দেখো প্লাস t ইন্টু হবে 2i প্লাস 3j প্লাস 6k, এটা পেলাম। ঠিক আছে, তো একে যদি আমরা যখন আমরা অঙ্কটা করব, তাহলে এটা একটা ওর অ্যান্সার। ঠিক আছে, যখন এটা অঙ্কটা করব, এটা সমান a1 ভেক্টর প্লাস t ইন্টু কত হয়ে যাবে, বি ভেক্টর, যেখানে a1 ভেক্টর সমান কত হবে, i প্লাস 2j মাইনাস 4k, ওকে। আর বি ভেক্টর সমান কত হবে, এটা 3i নয় 2i, সরি, হ্যাঁ কারেকশন করে নিই একটু, 2i প্লাস 3j প্লাস 6k, আর এটা কত হবে 2i প্লাস 3j প্লাস 6k। ঠিক আছে, তো প্রথম অ্যান্সারটা যেটা ছিল, এর ভেক্টর সমীকরণ হবে i প্লাস 2j মাইনাস 4k, যারা অত বিন্দু দিয়ে পাস করে, প্লাস t ইন্টু 2i প্লাস 3j প্লাস 6k, এটা ছিল। ঠিক আছে, তো আর ভেক্টর সমান a1 প্লাস t ইন্টু বি ফর্মে ফেললাম, যেখানে a1 ভেক্টর সমান যেটা, বি ভেক্টর সমান যেটা, এটা পেয়েছি। নেক্সট দেখো 2 নম্বর সরলরেখা কী হবে, দেখো 2 নম্বর সরলরেখা কত কমা কত বিন্দুগামী, 3, 3, -5 বিন্দুগামী। ভালো করে লক্ষ্য করো, আমি লিখেছি কি অঙ্কটা ঠিকঠাক, সেটা একটু দেখে নিই। x - 3/4 সমান হচ্ছে y - 3/6 সমান হচ্ছে z প্লাস 5/12। ঠিক আছে, তাহলে দেখো 3, 3, -5 বিন্দুগামী হয়, কারণ x - x1, y - y1, z - z1 এরকমভাবে হয়। তাহলে 2 নম্বর সরলরেখা কত হবে, 3, 3, -5 বিন্দুগামী এবং এর দিক অনুপাত কত হবে, 4, 6, 12। তাহলে ভেক্টর সমীকরণ কী হবে, যেটা এর উত্তর, ভেক্টর সমীকরণ হবে, তাহলে এটা কী করছি, আর ভেক্টর সমান 3i প্লাস 3j মাইনাস 5k, তাকাও, প্লাস s ইন্টু লিখছি আমি। ঠিক আছে, s ইন্টু কত হবে, দেখো s ইন্টু হবে 4i প্লাস 6j প্লাস 12k, এরকমভাবে পাবো। ঠিক আছে, এটা একটা ওর অ্যান্সার। তো ওকে আমি ট্রান্সফার করে নিয়েছি, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এখানটাতে টিক দিয়েছি, কেন ভেক্টর সমীকরণ এরকমভাবে আছে। আমাদের কাজ হচ্ছে কি, শর্টেজ ডিস্টেন্সটা নির্ণয় করা। এই দুটো লাইন আবার কি লাইন, প্যারালাল লাইন। তো যদি ভালো করে লক্ষ্য করি, এখান থেকে যদি আমি একটা পোর্শন কমন নিই, দেখো এটা কত লিখতে পারি, 3i প্লাস 3j মাইনাস 5k প্লাস এখান থেকে 2 কমন নিচ্ছি, মানে 2s ইন্টু কত হবে, 2i প্লাস 3j প্লাস 6k। দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা, এদিকের এটা দেখো বি ভেক্টর, এটাও বি ভেক্টর না, তাহলে এটা সমান অ্যাকচুয়ালি কী ফর্মেট হলো, a2 ভেক্টর প্লাস s ইন্টু বি ভেক্টর,
যেখানে এ টু ভেক্টরটা সমান কত, এস ইন্টু মানে টু এস ইন্টু, এখানে টু এস মানে পুরোটাই একটা প্যারামিটারের মতো, তাহলে এখানে টুটা যদি কমন নিয়ে নিয়েছি, টু এস ইন্টু বি ভেক্টর, যেখানে তাহলে এ টু ভেক্টরটা সমান আমাদের কত হবে, এ টু ভেক্টর সমান এখানে দেখে নাও 3i প্লাস 3j মাইনাস 5k। ওকে, আর বি ভেক্টর সমান কত হবে দেখো, বি ভেক্টর সমান কত হবে 2i প্লাস 3j প্লাস 6k, এগুলো আমরা পেয়ে গেছি। এবার আমাদের এদের শর্টেজ ডিস্টেন্সটা বের করে নেব। তাহলে শর্টেজ ডিস্টেন্সের সূত্রটা কি, তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স 1 and 2 বা শর্টেজ ডিস্টেন্স, এটা আমরা লিখছি ডাইরেক্ট, এটা কত হবে a2 মাইনাস a1 ক্রস b ডিভাইড বাই মড অফ b, তাই না, এটা তো ছিল সূত্রটা। তাহলে a2 মাইনাস a1 ক্রস বিটা আমরা এখানে বের করে নেব, ঠিক আছে। তাহলে a2 মাইনাস a1টা সমান কত হয় দেখো, a2 মাইনাস a1, এই ভ্যালুটা প্রথম বের করে নিই, দেন ক্রস বি করবো। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি 3i প্লাস 3j মাইনাস 5k মাইনাস অফ এটা, এখানে a1 a2 এগুলো দেখতে পাচ্ছ তো, একটু তোমার কনজেস্টেড হয়ে গেছে ব্যাপারটা। তাহলে a2 মাইনাস a1 কত হবে 3i প্লাস 3j মাইনাস 5k মাইনাস কত হবে মাইনাস i মাইনাস 2j প্লাস 4k, এটা পেলাম। তাহলে এটা কত 3i মাইনাস i মানে কত 2i, 3j মাইনাস 2j মানে কত প্লাস j, মাইনাস 5k প্লাস 4k মানে মাইনাস k, তাহলে কত হলো 2i প্লাস j মাইনাস k, এটা পেয়ে গেলাম a2 মাইনাস a1টা। আচ্ছা, বি ভেক্টর, তাহলে a2 মাইনাস a1 ক্রস বিটা এটা আমরা এখানে নির্ণয় করে নিই, a2 মাইনাস a1 ক্রস বি এর ভ্যালুটা কত হয় এটা বের করে নেবো, তাই না। তাহলে এটা সমান কত হবে ij কে, ক্যালকুলেশনটা করো ij কে, a2 মাইনাস a1 কত পেয়েছি 2 1 মাইনাস 1, তাহলে কত পেলাম এটা 2 1 মাইনাস 1, আর বি ভেক্টরটা কত পেয়েছি 2 3 6, তাই না, 2 3 6, এটাকে ক্যালকুলেশন করো এখানে ছোট্ট করে, কত হবে i ইন্টু 6 মাইনাস মাইনাস 3 মানে কত 6 প্লাস 3 মাইনাস j ইন্টু কত পাবো 12 প্লাস 2, 6 দুগুণ 12 মাইনাস মাইনাস 2 প্লাস 2 প্লাস k ইন্টু কত পাবো 6 মাইনাস 2, 2 3 6 মাইনাস 2, তো 6 প্লাস 3 মানে কত 9i হ্যাট মাইনাস 14j হ্যাট প্লাস 4k হ্যাট, এরকম করে পেলাম, ঠিক আছে। তাহলে এটা লিখে দাও, মড অফ তাহলে কত হচ্ছে, তাহলে মড অফ 9i হ্যাট প্লাস 14j হ্যাট প্লাস 4k হ্যাট ডিভাইড বাই মড অফ এটা কত, মড অফ বি মানে কত, বিটা সমান 2i প্লাস 3j প্লাস 6k, 2i প্লাস 3j প্লাস 6k, তো এটা ভ্যালু বের করো কী হবে দেখো, এটা তাহলে কত হবে রুট ওভার 81 প্লাস 9 81 14 14 কত 196 প্লাস কত হয় 16 4 4 16 ডিভাইড বাই রুট ওভার কত 4 প্লাস 9 প্লাস 34, তাই না। তাহলে এটা ক্যালকুলেশনটা কী হবে দেখো, রুট ওভার এটা হচ্ছে 6 6 12 আর 1 13 3 হাত থেকে 1 আর 9 1 10 আর 8 18 19, ঠিক আছে, আর রুট 293/7 ইউনিট, এটা হচ্ছে ওর অ্যান্সার বা একক, ঠিক আছে। তো এটা ছিল আমাদের দুটো সমান্তরাল সরেখার শর্টেজ ডিস্টেন্স বা তাদের ন্যূনতম দূরত্ব, ক্লিয়ার। নেক্সট দেখি চলো, আমরা নেক্সট করবো চারের রেখার অঙ্কটা। দেখো কি বলেছে যে দুটো সমান্তরাল সরেখার মধ্যবর্তী দূরত্ব, সেম অঙ্ক একই স্টাইলের, তাও করে দিচ্ছে দেখো। তো এখানে আর ভেক্টর যেটা প্রথমে যেটা আছে সেটা ওই ফরম্যাটেই থাক। তো এখানে আর ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর সমান i প্লাস 2j প্লাস 3k প্লাস t ইন্টু i মাইনাস j প্লাস k, মানে একে যদি আমরা কি লিখি a1 ভেক্টর প্লাস t ইন্টু বি ভেক্টর, যেখানে অ্যাকচুয়ালি দুটো সরেখা সমান্তরাল সরেখা, যেখানে a1 ভেক্টর সমান কী হয়, এখানে a1 ভেক্টর সমান হয় i প্লাস 2j প্লাস 3k, ঠিক আছে, এটাকে 1 নম্বর দিতে পারো। আর বি ভেক্টরটা সমান কত হচ্ছে, এটা হয় i মাইনাস j প্লাস k, এটা পেলাম, ঠিক আছে। নেক্সট দেখো এটা এখানে আর ভেক্টর সমান কত হবে 2i মাইনাস j মাইনাস k, ঠিক আছে। এখানে আমরা কি করব, এই দুটো থেকে মাইনাসটা কমন নেবো, তাহলে মাইনাস এস ইন্টু কত হয়ে যাবে দেখো, কত হবে i মাইনাস j প্লাস k, দেখো যদি এই ফরম্যাটে পাই আমরা, তাহলে এটা কত হলো অ্যাকচুয়ালি কী ফরম্যাট, a2 ভেক্টর মাইনাস এস ইন্টু বি ভেক্টর, যেখানে দেখো এই যে বি ভেক্টরটা দুজন করে সেম আছে, তাই না। যেখানে a2 ভেক্টর সমান কত হয়, যেখানে a2 ভেক্টর সমান হয় তোমার 2i মাইনাস j মাইনাস k, ওকে।
2i মাইনাস জে মাইনাস কে, আর বি ভেক্টরটা সমান কত হবে, বি ভেক্টর সমান হবে সেম আই মাইনাস জে প্লাস কে। ওকে, এটা ছিল আমাদের 2 নম্বর সরকা। তো এদের দুটো সরকার সমান্ত সরকা পেলাম, আর সমান্ত সরকার ন্যূনতম দূরত্ব আমরা কি জেনেছি, ঠিক আছে, শর্টেস্ট ডিস্টেন্সটা জেনেছি। তাহলে কত হবে, এইচডি সমান, এটা তখন কত লিখতে পারবো, মড অফ এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি, এটা মড হবে পুরোটা ডিভাইড বাই মড বি, তাই না, এটা হয় মড অফ এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি ডিভাইড বাই মড বি, তাই তো। তাহলে এ টু মাইনাস এ ওয়ান আর ক্রস বিটা ভ্যালুটা বের করে নাও, তাহলেই হবে। এ টু মাইনাস এ ওয়ান সমান কত হবে দেখো, তাহলে এটা আমি সাইডে করে নিচ্ছি। এ টু মাইনাস এ ওয়ান সমান কত হচ্ছে, 2i মাইনাস জে মাইনাস কে মাইনাস অফ এ ওয়ান মানে কত, মাইনাস আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে, কত মাইনাস আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে, মানে এটা ক্যালকুলেশন করে কত হবে, আই মাইনাস থ্রি জে মাইনাস ফোর কে, এটা হয় 2i মাইনাস আই মানে আই মাইনাস থ্রি জে মাইনাস ফোর কে। এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি করলে কত হবে দেখো, তাহলে এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি, এটা তখন কত হবে, আই জে কে, ঠিক আছে। আচ্ছা, এ টু মাইনাস এ ওয়ান মানে কত হয়, 1 মাইনাস 3 মাইনাস 4, এটা পেলাম। আর বি ফ্যাক্টর সমান কত, এটা কত, 1 মাইনাস 1 1 মাইনাস 1 1, এটা পেলাম। তাহলে কত পেলাম, 1 মাইনাস 3 মাইনাস 4, আর কত পাচ্ছি, 1 মাইনাস 1 1, এরকম আমরা লিখি। তাহলে এটা ক্যালকুলেশন করো, আই হেড ইন্টু কত হবে, মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস অফ মাইনাস অফ মাইনাস 4 ইন্টু মাইনাস 4 মানে হচ্ছে তোমার মাইনাস 4ই হবে এটা, তাই না। মাইনাস জে ইন্টু কত পাচ্ছি দেখো, 1 প্লাস 4, এটা পাবো মাইনাস অফ মাইনাস 4 মানে প্লাস 4 প্লাস কে ইন্টু কত পাবো, মাইনাস 1 প্লাস 3 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস মাইনাস 3 মানে প্লাস 3। তাহলে কত পেলাম এটা ভ্যালুটা, মাইনাস 7i তোমার কত পাচ্ছি, মাইনাস 5j আর প্লাস 2k, কত পেলাম, মাইনাস 7i প্লাস 5j মানে 4 কে 5 মাইনাস 5j প্লাস 2k, এরকমভাবে পাচ্ছি। তাহলে এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি করো, ক্যালকুলেশন করো। তাহলে এই ক্যালকুলেশন তো করেছি, তাহলে মড অফ কত লিখবো, মাইনাস 7i মাইনাস 5j প্লাস 2k ডিভাইডেড বাই মড অফ বি। মড অফ বি এর ভ্যালুটা কত হয়, রুট ওভার অফ বি মানে কত পেয়েছে, মানে মড অফ আই মাইনাস জে প্লাস কে। তাহলে এটা কত হচ্ছে, রুট ওভার অফ 27 মানে কত, 49 প্লাস 25 প্লাস 4 ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস এটা কত হয়, তোমার 1 মানে 1 প্লাস 1 প্লাস 1 লিখে দিচ্ছি, চলো 1 প্লাস 1 প্লাস 1, তাই না। তাহলে ভ্যালুটা বের করে নাও, 78 বাই রুট 3, 5 4 9 9 18, হ্যাঁ ঠিক আছে, রুট 78 বাই 3। তো এটাকে তুমি রুট 78টা কত হয়, 26 ইন্টু 3 করতে পারো ডিভাইড বাই রুট 3, কেটে দিতে পারো, রুট 26 ইন্টু রুট 3 বাই রুট 3, ঠিক আছে, রুট 3 কেটে দাও, রুট 26 একক, এটা হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট আমাদের 4-এর দেখো, 4-এর 2-এর যে অঙ্কটা আছে না, 4-এর 2-এর অঙ্কটা সেম অঙ্ক, এটা আমাদের হোমওয়ার্ক রইল, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক এবং ফাইনাল অঙ্ক, ঠিক আছে। তো যদি অবশ্যই তোমরা ভিডিওগুলো বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও, ঠিক আছে। তো চলো আজকে এতদূর পর্যন্ত থাকলো, আমরা নেক্সট আমরা প্লেন চ্যাপ্টারটা করাবো। আমরা এরপর কি করব, আমরা প্রতিটি চ্যাপ্টারের আমরা একটা ভিডিও পার্ট করবো, যেগুলোতে ওর ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকবে। আমরা প্লেনটা করাবো, প্লেনটার কিছু থিওরি বোঝাবো এবং ওর ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করে দেবো, ঠিক আছে, প্লেনে। নেক্সট আমরা পরে আবার ওটাকে কভার করবো, প্লেনের ইম্পর্টেন্ট অঙ্ক এইচএসের জন্য আমরা করাবো, ঠিক আছে। এরপর আমরা পরপর এই লাস্ট 1 মান্থ তোমাদের পুরোপুরি যেগুলো প্রতিটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছো, সেই অঙ্কগুলো আমরা পরপর করে যাবো, ঠিক আছে, মোটামুটি। তো চলো, ভালো থাকো, টেক কেয়ার।